কোচ কার্লো আনচেলোত্তি 2026 বিশ্বকাপকে সামনে রেখে 18 জন খেলোয়াড়কে তার প্রাথমিক দলে রেখেছেন। এদের মধ্য থেকেই তৈরি হবে ফাইনাল 26 জনের মূল বিশ্বকাপ স্কোয়াড। এই তালিকায় রয়েছে 2 জন গোলকিপার, 5 জন ডিফেন্ডার, 4 জন মিডফিল্ডার এবং 7 জন অ্যাটাকার, অর্থাৎ সব মিলিয়ে 18 জন তারকা ফুটবলার, যাদের মধ্যে কিছু নাম একেবারেই অবিচল আর কিছু নাম নিয়ে বিতর্কের শেষ নেই। গোলকিপারদের মধ্যে কারা আছেন? 2 জন নিশ্চিত নাম, অ্যালিসন বেকার এবং বেন্তো। অ্যালিসন লিভারপুলের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন, আর বেন্তো সম্প্রতি ব্রাজিলের হয়ে বেশ কয়েকটি ম্যাচে আত্মবিশ্বাসী পারফরমেন্স দেখিয়েছেন। এই 2 জনের বিশ্বকাপ স্কোয়াডে থাকা নিয়ে কোনো সন্দেহই নেই। আনচেলোত্তিও জানেন, গোলপোস্টে নির্ভরযোগ্য কিপার মানে টিমের অর্ধেক নিরাপত্তা। এবার আসি ডিফেন্সে। ব্রাজিলের ডিফেন্স বরাবরই শক্তিশালী, কিন্তু এবার দলে দেখা যাচ্ছে কিছু নতুন মুখও। 5 জন ডিফেন্ডারের মধ্যে রয়েছেন এদের মিলিতা, গ্যাব্রিয়েল মাগালেস, মার্কিনিওস, অ্যালেক্সান্দ্রো রিবেইরো এবং অ্যালেক্সান্দ্রো। তবে এখানেই শুরু হয়েছে আলোচনার ঝড়। অনেকে বলছেন 2 জন অ্যালেক্সান্দ্রোকে একসাথে রাখা কতটা যুক্তিযুক্ত। বিশেষজ্ঞদের মতে এই 2 জনের মধ্যে অন্তত একজন বাদ পড়তে পারেন ফাইনাল স্কোয়াডে থেকে, কারণ নতুন প্রজন্মের কিছু তরুণ ডিফেন্ডার দারুণ পারফরমেন্স করে কোচের নজরে এসেছেন। তাই ডিফেন্সে এখনও লড়াইটা জমে আছে। এবার আসি মিডফিল্ডে, ব্রাজিলের মস্তিষ্কের জায়গায়। এই 4 জনের নাম শুনলেই বোঝা যায় কেন আনচেলোত্তি তাদের বাদ দিতে চাননি। কাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেটা এবং আন্দ্রে সান্টোস, এই 4 জনই ক্লাব ফুটবলে দুর্দান্ত ছন্দে আছেন। কাসেমিরো যেমন অভিজ্ঞতার প্রতীক, তেমনি ব্রুনো গিমারেস ও পাকেটা দুজনেই ইংলিশ প্রিমিয়ার লিগের ধারা